দেখছিলাম অনেক বাগানে অনেক ফুল ফুটে আছে। বিভিন্ন বাগানে বিভিন্ন ফুল ফুটে আছে, তার নানা বৈচিত্র্যময় রং, রূপ, রস, গন্ধ। মালি কি করছেন? সমস্ত ফুল তুলে একটি সাজিতে রাখছেন। কেন রাখছেন? সেই ফুলের দ্বারা তিনি মালা করে প্রভুর গলায় পরাবেন। ঠিক আমাদের দেহের মধ্যে মন, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয় প্রভৃতিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মন চলছে কোথায়? আমাদের দেহ স্থূল হলেও আমরা কাছে পাই, কিন্তু মন তিনি সূক্ষ্ম, তিনি ধরা ছোঁয়ার অনেক বাইরে। তাই মনকে ধরতে হবে। পাগলা মনটাকে তুই আগে ধর। সেই মনটাকে বসে আনার সাধনার নামে হচ্ছে বোঝানোর সাধনা। সেই মনকে আমাদের দেহ মন্দিরে বসিয়ে স্থিরতা আনতে হবে। তবে এই দেহ থেকে আমাদের কর্ম, যে কর্ম পরম কর্মে রূপান্তরিত হবে। যখন মালি সমস্ত ফুলগুলোকে একটি মালা করেন, তখন মালা দেখতে কত সুন্দর হয়ে যায়। কিন্তু মালা কিভাবে? আমি কত ফুলে সুসজ্জিত হয়েছি, কিন্তু মালা ভুলে যান আমাকে নেপথ্যে মালা করেছেন, অন্তঃসলীলা হয়ে যিনি রয়েছেন তিনি সুতো। তাই এই জগতে আমরা যা কিছু কাজ করছি, আমাদের অহংকারের কিছু নেই, কারণ নেপথ্যে তিনি করাচ্ছেন, তাকে দেখা যায় না। সেই সুতোকে, সেই সুতোই হচ্ছেন আমার প্রাণের আরাধ্য গোবিন্দ, যিনি ধরা দেন না, অথচ তিনি সুন্দর করে মালা করে জগৎকে মোহিত করছেন। আমরা আজকে এখানে নামে এসেছি। সবাই কোথায়? নামে এসেছি তো। নামে, নামে কথার অর্থ হচ্ছে যেখানে ভগবান নাম। ভগবান বলছেন নাহং কৃষ্ণন্তি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমাকে কিছুতে বাধা যায় না। আমি থাকি কোথায়? কেবল ভক্তের হৃদয়ে। সেটাই বৃন্দাবন, যেখানে আমার ভক্ত আমার গুণগান করছে। আমি সেখান থেকে, বৈকুণ্ঠ থেকে আমি নামি, সেই নামে আমরা এসেছি। নামের মাহাত্ম্য আমরা সবাই জানি। বারবার বারবার বলছেন মহাপ্রভু, নিজে বলছেন হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের নাম ছাড়া কিছু নেই, নামই সম্ভব। নামের মাহাত্ম্য কত বড় আমরা জানি। আমি রামায়ণের একটা ছোট্ট নামের গল্প বলছি। একবার দশরথ শব্দবেদী বাণের দ্বারা
নৃসিংহ মুনি পুত্রকে শব্দবেদীর বাণের দ্বারা হত্যা করেছিলেন। তখন দশরথের বলে খুব গ্লানি হল যে আমি এত বড় একটা পাপ কাজ করলাম, এর মুক্তি কোথায়? তিনি অন্য হয়ে ঘুরছেন, কোথাও ওনার মনের শান্তি হচ্ছে না। একদিন ঠিক করলেন ওনার কোনো বৈশিষ্ট্যের কাছে যাবেন। তিনি একদিন বৈশিষ্ট্য আশ্রমে গেলেন, কিন্তু সেই দিন বৈশিষ্ট্য আশ্রমে গুরু সেই মুহূর্তে ছিলেন না। তা বৈশিষ্ট্যের ছেলে শক্তি আশ্রমে ছিলেন। রাজা দশরথকে দেখে তিনি বললেন, হে রাজন, আপনার কিসের দরকার বাবাকে? বাবার তো একটু বিলম্ব হবে আসতে, আপনি আমায় বলুন না, আমি চেষ্টা করব এর কিছু সমাধান করা যায় কিনা। দশরথ অনেকক্ষণ বসে আছেন, তারপরে বললেন, ঠিক আছে তোমায় আমি বলি, তুমি তো ব্রহ্মপুত্র। তিনি সব ঘটনা বলার পর শক্তি বললেন, মহারাজ আপনি এত চিন্তা করবেন না, আপনি 3 বার রাম নাম জপ করুন, আপনার সব পাপ চলে যাবে। রাজা খুশি হলেন। এমন সময় বশিষ্ঠ মুনি ঢুকছিলেন আশ্রমে। তিনি এটা শুনতে পেরে দূর থেকে বললেন, সত্যি বড় অপরাধ করেছো, রাজাকে তুমি এই কথা বলো না, রাজাকে তুমি মিথ্যা কথা বলেছো। সত্যি হাত জোর করে বললেন, হে পিতা আপনি বলুন। তখন বললেন, গুরুদেব বললেন, তুমি 3 বার বলেছো, 3 বার নয়, একবার যদি রাম নাম করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে, কেবল একবার নাম। তাহলে নামের মহিমা কত, নাম ধরে ডাকতে হবে। আমরা অনেকেই নাম করছি, আমরা ভাবছি আমি তো অনেক নাম করে গেলাম। একজন সংস্কৃত পণ্ডিত আমাকে বলছেন, বিশুদ্ধ উচ্চারণ করে আমি চণ্ডী পাঠ করি, আমার চণ্ডী পাঠ একদম শুদ্ধ উচ্চারণ হয়। শাস্ত্রে বলছেন শুদ্ধ উচ্চারণই চণ্ডী পাঠ হয়ে যায়। তখন আমি তাকে বললাম, না, উচ্চারণ করা আর ডাকলেই, নাম ধরে ডাকলেই হবে না। আমাদের শাস্ত্রে বলছেন ডাকার মতো ডাকতে হবে। এই ডাকার মধ্যে কি আছে? ভাব, ভক্তি, আত্মনিবেদন। দেখুন ডাকার মধ্যেই আছে। একই নাম ধরে যখন ঘরের সন্তান এসে বলছে, মা, মা গো আমায় খেতে দেবে মা, মাও বিগলিত হয়ে বলছে, বাবা খিদা পেয়েছে, আয় আমি দেব। আবার এই ছেলে যখন উত্তেজিত হয়ে বলছেন, মা খেতে দাও, মা বিরক্ত হয়ে বলছেন, দাঁড়া, হাতে কাজ শেষ হয়নি, তারপর তাহলে একই ডাকার ভঙ্গিমা দুটো। যখন আমি করুণ ভাবে ডাকছি, মাও করুণ হয়ে যাচ্ছে, আর আমি যখন উত্তেজিত হয়ে যাচ্ছি, মাও উত্তেজিত হয়ে যাচ্ছে। তাই নিবেদন, আবেদন আর সমর্পণ, এই 3টে আমাদের এক করতে হবে। তন মন ধন, দেহ মন বুদ্ধি, এগুলোকে আত্মসমর্পণ না করলে সেই ডাকার মতো হয় না। আমরা তাই নামের দ্বারা কীর্তন করি, সেই কীর্তনের দ্বারা তিনি বৈকুণ্ঠ থেকে নেমে আসেন।
নাম আর নামে আমি হয়ে যাই, নামে ভক্তি, নামে ভক্তি। আমরা যদি সত্যিকারের ডাকতে পারি, আমাদের আর কিচ্ছু দরকার নেই। আমরা সত্যিকারের ভগবানকে ডাকি, আমরা ডাকি। অনেকে বলছে আমি তো ডাকি, তা ভগবান তো সাড়া দেন না। আমি বলছি দেখো, তুমি আম গাছের তলায় দাঁড়িয়ে মালি আমাকে আম দাও না, মালি আমাকে আম দাও না বলছো, মালি অনেক দূরে বসা, মালি আসবে না। মালিকে গলা ফাটিয়ে ডাকতে হবে, ওই ডাকটাও কানে যেন যায়, মালি আমাকে একটা আম দেবে। মালিক কানে যখন যাবে, অর্থাৎ যখন তুমি চাইবে, তখন তার ভিতর তোমার ভিতর থেকে আটটি থাকবে, মালি আমার একটা আম দাও না, আমার খিদা পেয়েছে। মালিক তখন করুণা হবে, মালিক তখন অটোমেটিক তোমার জন্য দৌড়ে এসে। তাই আমাদের ডাক আটটি নেই। ধরো কেউ জলে ডুবে যাচ্ছে, তিনি কি আমায় বাঁচাও আমায় বাঁচাও বলবেন? তিনি কিভাবে বলবেন? বাঁচাও বাঁচাও, সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলবে আমাকে বাঁচাও। তখন লোক ছুটে এসে তাকে ধরবে, তার গলার স্বর ভেঙে যাবে, তার ব্যালেন্স থাকবে না। বাঁচার জন্য সে উন্মাদের মতো হবে। তা আমরা বাঁচার জন্য ভগবানকে উন্মাদের মতো ডাকি কি? আমরা ডাকি না। সে ডাকার মতো ডাকতে পারি না বলে তিনি আমাদের কাছে আসতে পারেন। ভগবান এই বিশ্বে আমাদের সব দিয়েছে, কি দেননি? খালি আমাদের একটা জিনিস দেননি, স্বভাব পরিবর্তন। আমরা খালি তার কাছে চাই দাও 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 দাও। আচ্ছা আমার কাছে বলতে পারো তিনি আমাদের কি দেননি? তিনি আমাদের কি দেননি? তিনি আমাদের খাবার জন্য, শক্ত জিনিস খাবার জন্য, দেখো মাংসের মধ্যে পাথর লাগে, তিনি মাংসের মধ্যে পাথর ঠিক করে দিয়েছেন, দাঁত করে দিয়েছেন। আজকে যেই বক্তৃতা আমি করছি, দেখো কারেন্ট ছিল না, জেনারেটর ছিল, জেনারেটর ছিল না, ব্যাটারি ছিল। একটা মাধ্যম না হলে এই লাউডস্পিক চলবে না। কিন্তু দেখো আমার এই গলায়, আমাদের গলায় তিনি এমন লাউডস্পিক ঠিক করে দিয়েছেন, কিচ্ছু লাগে না, আমরা অনুভব করে যাচ্ছি। এর বিলও দিতে হয়, কারেন্টও লাগে না, জেনারেটরও লাগে না, ইনভার্টারও লাগে না, ব্যাটারিও লাগে না। তাই এতটা সুন্দর সৃষ্টি। আবার একটা মাকে তিনি কি দিলেন? একটা সন্তান সম্ভবা মাকে কি দিলেন? তার শিশুকে স্বনির্ভর করার জন্য তার বুকে তার খাবার তৈরি করে দিলেন। তুমি একটি দুধের প্যাকেট ডিপ ফ্রিজে 7 দিন রাখো তো কেটে যাবে। কিন্তু ভগবান এমন সৃষ্টি করেছেন, শিশুর অভাব থাকবে না। শুধু একটা, তার বিকল্প আর একটাও দিয়েছেন। তাই ভগবান আমাদের সব দিয়েছেন, খালি নাই নাই বলার স্বভাবটা পরিবর্তন আমরা করতে পারি। ভগবানকে ভালোবাসো, ভগবানকে যেদিন ভালোবাসবে সেদিন আর তোমার অভাব থাকবে না। একটা খুব গরিব ঘরের মেয়ে, যার নুন আনতে পাস্তা ফুরায়, সেই মেয়েটি কোনোদিন ভাবতে পারবে না আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার অনেক সম্পদ হবে। কিন্তু জানো, যেদিন সেই মেয়েটি সাথে একটি বিত্তবান ছেলে, খুব ধনী ছেলে সম্বন্ধ ঠিক হলো বা সম্পর্ক
হলো। যেই সিঁদুরটা ছেলেটি তুলে দিলেন, একটুখানি ছোঁয়া, সিঁদুরের ছোঁয়া, যেই সম্পর্ক হলো, অমনি মেয়েটি তার বান্ধবীদের বলছে, আমার গাড়িটা কোথায়, আমাদের বাড়িটা কোথায়? ছেলের গাড়ি তার হয়ে গেল, ছেলেটার বাড়ি তার হয়ে গেল, ছেলেটার ব্যাংক অ্যাকাউন্ট তার হয়ে গেল। খালি 1 সেকেন্ড সিঁদুর সম্পর্ক। আমরা যদি ভগবানের সাথে এইভাবে সম্পর্ক স্থাপন করতে পারি, আমি 1 সেকেন্ড এই মহাবিশ্বের মালিক হয়ে যাব। কোনো সংশয় নেই যে ভগবানকে ভাবে, ভগবান তাকে ভাবে। ভগবানকে ভাবো। আমরা অনেকেই ভাবি আমি ডাকলে কি তাকে পাবো, তিনি কি কৃপা করবেন? ভগবান তো ভাবতে পারে তুমি না ডাকলে আমি তোমাকে ছাড়া দেব কেন? তাই ভগবান এর সমস্যার সমাধান করে দিলেন। তোমরা একটি দোকানে মাল কিনতে যাও, দোকানদার বলতে পারে, দেখো ভাই আমি টাকা না দিলে তো মাল দেব, আগে টাকা দিতে হবে। আবার যিনি মাল নিচ্ছেন তিনিও তো বলতে পারেন, আমি টাকা না পেলে, মাল না পেলে আমি বা টাকা দিয়ে কি করব? তিনি কৃপা না করলে যেরকম আমি ভক্তি পাবো না, আমি আবার তাকে না ডাকলে তিনি কৃপা করবেন। আমি মাল না দিলে যেরকম টাকা দেবো না, টাকা না আবার মাল, টাকা না দিলে উনিও মাল দেবেন। তাই দুটো হতো 4টে হাত। তুমি এক হাতে টাকা দাও, এক হাতে মাল দাও। উনি এক হাতে মাল দেবে, এক হাতে টাকা দেবে। অর্থাৎ কথার মানে হচ্ছে তুমি তখনই রাখতে পারবে যখন তোমার কর্মফল, তোমার ঈশ্বর প্রেম জাগ্রত হবে। আবার ইনিও করবে। আমরা ঠিক ভগবানকে খালি ভালোবাসার জন্য চেষ্টা করব, খালি সৎসঙ্গ করব। বাড়িতে পূজা করার থেকেও সাধু সঙ্গ, সৎসঙ্গ সবচেয়ে বড় কাজ। একটি প্লেট লোহা তুমি জলে ফেলে দাও, আচ্ছা বলতে পারো লোহা কি জলে ভাসে? জলে ভাসে না, কিন্তু লোহাও জলে ভাসে। কেন জানো? সঙ্গ গুণে। তুমি এমনি একটি লোহা জলে ফেলে দাও, লোহাটা জং করে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই লোহাটাকে তুমি একটি কাঠে বিদ্ধ করে জলে ফেলে দাও, দেখবে সঙ্গ গুণে কাঠের জন্য লোহা জলে ভাসে। তাই সৎসঙ্গ করলে পরে অসম্ভব তোমার সম্ভব হবে। তোমার যাই থাক না কেন, সৎসঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা তোমার ভাগ্য খুলে যাবে। এই জন্য আমাদের সব সময় সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হবে। আমাদের একটা গানে বলছেন, মুঝে মিল গয়া হে রামা संतों से मिलते मिलते, मेरा खुल गया दिल दरोजा संतों से मिलते मिलते, मैं खुद हो गया रामा संतों से मिलते मिलते। আমি যদি সাধু সঙ্গ করি, অজান্তেই আমি ভগবানের সান্নিধ্যে চলে আসব। सर्वे सुखिनः भवन्तु, सर्वं सन्तु निरामयम्। ओम शांति।